এই বিড়ালটা যখনই কোকাকোলা খেতে শুরু করে তখনই তার বন্ধু কুকুর তার পেটটাকে অনেক শক্ত করে বেঁধে দেয়, কারণ সে কোকাকোলা খেতে একদমই পছন্দ করে না। যার কারণে বিড়ালটা তার এসব কাণ্ড সহ্য করতে না পেরে রাগের মাথায় কুকুরটাকে ঘর থেকে বের করে দেয়। তখন বিড়ালটা ভাবতে শুরু করে, আমি একা একাই ঘরের মধ্যে কুকুরটাকে ছাড়া অনেক শান্তিতে থাকতে পারবো। কিন্তু এদিকে বেচারা কুকুরটা একা একাই অনেক বড় একটা শহরে চলে যায়। সেখানে গিয়ে সে ডাস্টবিন থেকে মানুষের পচা খাবার খেতে শুরু করে দেয় আর ভাবতে শুরু করে, বিড়ালটাকে ছাড়াই তো আমি অনেক শান্তিতে থাকতে পারছি। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে কুকুরটার বাড়ির কথা মনে পড়ে যায়। যার কারণে সে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ডাস্টবিনের মধ্যে লুকানোর চেষ্টা করলে একটা ইঁদুর তাকে তাড়িয়ে দেয়। যার কারণে প্রচন্ড ঠান্ডা এবং ক্ষুধায় কুকুরটা তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাড়িটাকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু সে হারিয়ে যাওয়ার কারণে তাদের বাড়িটাকে আর কোথাও খুঁজে পাচ্ছিল না। যার কারণে সে যখনই হার মেনে নিচ্ছিল তখনই একটা অদ্ভুত খরগোশ তাকে ডাকতে শুরু করে দেয়। খরগোশটা তাকে বলে, আমি তোমাকে একটা চাকরি খুঁজে দিতে সাহায্য করব। সেই চাকরি করে তুমি অনেক টাকা কামিয়ে শহরে অনেক শান্তিতে থাকতে পারবে। কিন্তু এই সবকিছুই ছিল খরগোশটার একটা চালাকি, কারণ সে কুকুরটাকে চাকরি দেওয়ার কথা বলে নিজের ফ্যাক্টরিতে নিয়ে বন্দি করে দেয় আর দিনরাত 24 ঘন্টা তাকে দিয়ে জোর করে অনেক কষ্টের কাজ করায়। তখনই তার বন্ধু বিড়ালটা কুকুরটাকে অনেক মিস করতে শুরু করে আর কুকুরটাকে ছাড়া তার ঘরের মধ্যে থাকতে একদমই ভালো লাগছিল না। যার কারণে সে তার বন্ধু কুকুরকে জলদি করে খুঁজে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সে তার বন্ধুকে খুঁজতে খুঁজতে একটা সাগরের সামনে চলে যায় আর এই সাগরটা পার করতে পারলেই সে তার বন্ধুকে খুঁজে পেয়ে যেত। কিন্তু সে পানিতে নামতে ভয় পাওয়ার কারণে বুদ্ধি খাটিয়ে একটা ইঁদুরকে কুকুরটাকে খুঁজে আনার জন্য গিলে ফেলে। যার ফলে ইঁদুরটা তার পেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অন্য পাশে গিয়ে কুকুরটার মুখ থেকে বের হয়ে আসে। সেখানে গিয়ে ইঁদুরটা কুকুরটাকে বলতে শুরু করে যে তার বন্ধু বিড়াল তাকে কতটা মিস করছে। যা শুনে কুকুরটা অনেক খুশি হয়ে গেলেও সে একদমই জানতো না যে কিভাবে সে বাড়িতে ফিরে যাবে। কিন্তু যখনই সে তার হাতে ধরে থাকা জিনিসটাকে ছেড়ে দেয় তখনই সে রাবার ব্যান্ডের মতো পুরো পৃথিবী ঘুরতে ঘুরতে তাদের বাড়ির দিকে যেতে শুরু করে দেয়। তখনই বিড়াল এবং কুকুরটা একসঙ্গে অনেক জোরে একটা ধাক্কা খেয়ে ঘুরতে ঘুরতে তাদের বাড়ির মধ্যে গিয়ে পড়ে যায়। বাড়িতে গিয়ে তারা অনেক খুশি হয়ে এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরে। কিন্তু সেই ইঁদুরের ভাগ্যটা অনেক খারাপ ছিল, যার কারণে সে ওই ফ্যাক্টরির মধ্যেই আটকা পড়ে গিয়েছিল। যার কারণে শয়তান খরগোশটা তাকে ধরে জোর করে সারা জীবন কাজ করাতে থাকে।